প্রচণ্ড গরমের সিজন আর এখন শরীরের জন্য ঠান্ডা ঠান্ডা খাবার খুবই দরকার। আর সেই কথা চিন্তা করে আমার ফ্যামিলির জন্য তৈরি করে নিলাম সাবুদানা এবং ঘরে থাকা বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিয়ে একটি ঠান্ডা ডেজার্ট আইটেম তৈরি করলাম। এটা কলিজা, মন, প্রাণ, শরীর সমস্ত কিছুই ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই ডিশটা আসলেই খুব হেলদিকর একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে অনুরোধ করা হলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আজকের এই ডেজার্ট আইটেমটা ছোট থেকে বড় সকলের জন্য। তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখা যাক। সর্বপ্রথমেই আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের আমার যতটুকু পরিমাণে ডেজার্ট তৈরি করব ততটুকুর জন্য হাফ লিটার দুধই যথেষ্ট। আপনাদের যার যেমন প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার হাফ লিটার দুধের প্রয়োজন ছিল, আমি হাফ লিটার দুধই নিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে একটু জাল করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের ভিতরে এটা বলক উঠে একটু জাল হয়ে যাবে। আমার বেশি জাল করে শুকাবো না, এটাকে ঘন করব না, এটাকে এরকমই রাখবো। তো এটা প্রায় বলক উঠে গেছে। তো এখন আমি দিয়ে দেব চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এটা খুব বেশি মিষ্টি হবে না, খুব বেশি পানসে হবে না, তো আমি সেই অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণটা মিষ্টির স্বাদ ব্যালেন্স করবে, মিষ্টির গুণ বাড়িয়ে দেবে। তো এখন আমি একটা পেয়ালাতে 2 টেবিল চামচ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এটার মধ্যে 1 টেবিল চামচই আমি দিয়েছি, যদি লাগে পরে আরও ব্যবহার করব। আপাতত 1 টেবিল চামচই ব্যবহার করছি। এই কর্নফ্লাওয়ারটা দুধটাকে একটু ঘন করবে, ঘনত্ব বাড়িয়ে দেবে। তো যখন আমরা ফলগুলো সাবুদানাগুলো মেশাবো তখন এটা খুব সুন্দর দেখাবে। এটা একটু গাঢ় হবে, খুব বেশি গাঢ় করা হবে না। তো অনেকে চাইলে যদি ঘরে থাকে কাস্টার্ড পাউডার মেশাতে পারেন, তা আমার ঘরে কাস্টার্ড পাউডার নেই আর এটাতে কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, এটাকে কর্নফ্লাওয়ার দিয়েই ব্যবহার করব। তো এটা আমার হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা অনেকটাই গাঢ় হয়েছে কিছুটা। তো আমি এটাকে এখন ঠান্ডা করতে রেখে দেব ফ্রিজে। তো এটা ফ্রিজে ঠান্ডা করতে রেখে আমি এখানে কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি, তো আর সাবুদানাও সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু সামান্য নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি নিয়ে দিচ্ছি এখানে আম, নাশপাতি, আপেল, এখানে তরমুজ আর কিছুটা আঙুর, আর এখানে সিদ্ধ করা সাবুদানা নিয়েছি, আর এখানে একটু নুডলস ভেঙে সিদ্ধ করে নিয়েছি। তো এই সবগুলো আজকে আমি একসাথে মিশিয়ে একটা ডেজার্ট তৈরি করব। আপনাদের ঘরে যেরকম ফল ফ্রুট থাকবে সেরকমই মেশাবেন, ফল ফ্রুট না থাকলে তাতেও সমস্যা নেই। তো যেরকম থাকবে সেরকমই মেশাবেন। আমার ঘরে এতগুলো ছিল তাই আমি এগুলো মেশাচ্ছি। তো এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায়, আমি ফ্রিজে রেখেছিলাম। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, যে পাত্রে আমি এটাকে মিক্স করব। তো সর্বপ্রথম দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানা, অনেকক্ষণ আগে সেদ্ধ করা ছিল তাই একটু জমে গেছে। দুধে দেওয়ার পর এটা আস্তে আস্তে ছেড়ে দেবে, এটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো ফল। তো ঘরে তরমুজ ছিল, তরমুজ কেটে নিয়েছিলাম অল্প একটু, তো তরমুজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কাটা আপেল, তারপর দিয়ে দিলাম এখানে নাশপাতি, এখানে 1 পিস নাশপাতি ব্যবহার করেছি। এরপর ব্যবহার করছি আম, পাকা আম, এখানে 1 পিস আম আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আঙুর ফল, প্রায় 7-8টা আঙুর ফল আছে। তো এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর এর সাথে আরও একটা মেশাবো যে এই নুডলসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। সময় স্বল্পতার জন্য আমি আগে থেকে নুডলস আর সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এটা খুব সহজে এবং অল্প সময় ঝটপট হয়ে যায়। তো এগুলো সবগুলো মিশিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট একটু নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখলে 10 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে। আপনারা ঠান্ডা করে এটাকে খাবেন। কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা বিশ্বাস করেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আপনারা আবারও ট্রাই করবেন। এটা এতটাই মজাদার, সুস্বাদু এবং হেলদি ফুড, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা একদম কোনো
অস্বাস্থ্যকর খাবার নেই, এই সমস্ত কিছুই স্বাস্থ্যকর খাবার। আর সাবুদানা তো শরীরের জন্য প্রচণ্ড উপকারী একটা খাবার। তো এই সাবুদানা দিয়ে তৈরি এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট যদি থাকে, শরীর, মন, প্রাণ, কলিজা সব কিছুই একদম ঠান্ডা রাখতে খুবই সাহায্য করবে। আর এগুলো আমি মনে করি স্বাস্থ্যকর খাবার গরমের মধ্যে খাওয়াটা দরকার, শরীরকে হেলদি রাখার জন্য, ভালো রাখার জন্য এবং কলিজা ঠান্ডা রাখার জন্য। তো আজকের এই রেসিপিটা যদি কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহ করে আরও একটা ভিডিও বানাতে, এবং 2-4-10 জনের কাছে এই ভিডিওটা আবারও পৌঁছে যাবে। তো যদি কোথাও ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমাদের শিখতে সাহায্য করবে, অতএব ভালো মন্দ দুইটাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।